আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই এটি বিষয়ে আমাকে সাজেশন দেওয়ার জন্য বলেছেন। আমার ছাত্রছাত্রীরাও অনেকে প্রশ্ন করেছেন, স্যার এটা নিয়ে কিছু বলেন। সেই প্রেক্ষিতেই বলা। আজকে যে আমরা টপিকটা নিয়ে কথা বলবো সেটি হলো আমরা কোথা থেকে বা কিভাবে সহজে ইংলিশ স্পিকিংটা শুরু করতে পারি। This is Parvez Ali. Before you, now I am going to express my opinion how you can start your journey on speaking world. এইখানে আমাকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হলো যে আমাকে তিনটি বিষয় অবশ্যই করতে হবে। অনেকগুলো বিষয় অনেকে বলে, অনেক সাজেশন দেয় বা আমিও দিচ্ছি, অনেক কিছু বলা সহজ, কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হবে। আমার মতে যদি তোমরা মাত্র 3টা কাজ করো তাহলেই তোমার স্পিকিং সুন্দর এবং সহজ মনে হবে। এই 3টি ধাপের মধ্যে প্রথম ধাপটি যেটা হবে, তারও প্রথম যেটা তোমাকে চিন্তায় নিয়ে আসতে হবে, এটি একটি ভাষা। ইংলিশ শব্দটা একটি ভাষার উপর দাঁড়িয়ে। তোমাকে অবশ্যই এটাকে ভাষা হিসেবেই নিতে হবে। ভাষা যেটা আমরা জানি, যেটা আমরা শুনতে, বলতে, দেখে এগুলোতেই বেশি আমরা পারদর্শী। ইংলিশটাকে যখন আমি একাডেমিক সিলেবাসে ফেলে দিয়েছি, কিংবা আমি ইংলিশটা নিয়ে বেশি মুখস্থ টেন্ডেন্সিতে যাচ্ছি, তখন আমার ভাষা যেটা উদ্দেশ্য সেটি সফল হচ্ছে না। তাই চমৎকার একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি। মাত্র 3টি কৌশল যদি অবলম্বন করি তবেই আমরা খুব সহজেই ইংলিশ বলা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই নট টুমোরো, নাও, টিল, এখন থেকে শুরু করতে হবে। এখন থেকেই তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই 3টা জিনিস আমি এখন থেকেই সিলেক্ট করব, এখন থেকেই শুরু করব, তাহলেই সম্ভব ইংলিশ তোমার দ্বারাই। নতুবা আমি, তোমার আশেপাশের লোক, যত স্পিকার্স, যত টিচার্স, সবাই শুধু উপদেশ দিয়ে চলে যাবে। ইউ হ্যাভ টু ডু ইয়োর ওয়ার্ক বাই ইয়োর সেলফ। তোমাকে নিজেকেই তোমার কাজটা বুঝে শুনে করতে হবে। তাহলে 3টি কাজের মধ্যে তুমি কোনটা করতে চাচ্ছ? অনুমানিক বলো যে এই কাজটা আমি করতেছি। তো দেখো, প্রথম যে জিনিসটা তোমাকে করতে হবে এখনই, সেটি হলো যে তুমি 1 নম্বর, তুমি যা জানো ইংলিশে, এমন না যে তুমি ইংলিশে কিছু জানো না। তুমি অবশ্যই কিছু না কিছু ওয়ার্ড জানো। সেই 1 নম্বর যেটা আমি বলবো সেটি হলো অবশ্যই তুমি একা, গোপনে হোক প্রকাশ্যে হোক, তুমি একাই ইংলিশে কথা বলবে। এবং এখন থেকে সেটা মনে রাখবে, আমরা প্রতিনিয়ত নিজের সাথে কথা বলি এবং এই কথাটা আমরা মনে বলি। তো আমরা চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত আমি যে ইংরেজি ওয়ার্ডসগুলো জানি সেগুলো দিয়ে আমি একাই কথা বলবো। হ্যাঁ, এখানে যদি শাইনেস কাজ করে তাহলে অবশ্যই আমরা আগে রুমের মধ্যে প্র্যাকটিস করব। এবং সেটি আমরা কিভাবে করতে পারি? আমি 1 মিনিট সময় ধরে একা কথা বলতে পারি, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারি। যে ওয়ার্ডগুলো আমি জানি সেগুলো দিয়ে আমি সেন্টেন্স বানাই, এই সেন্টেন্স দিয়ে আমি কথা বলতে পারি। নাম্বার 1, তোমাকে প্রতিদিন ইংলিশ দিয়ে একা নিজের সাথে কথা বলতে হবে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হবে, এখনই তুমি এই ভিডিওটি দেখার সাথেই এই সিদ্ধান্ত নিবে, তুমি অবশ্যই একজন কাকে খুঁজে বের করবে যে হবে তোমার স্পিকিং পার্টনার। 2 নাম্বারটা হলো, তুমি এমন একজন কাকে খুঁজে বের করবে যে হবে তোমার স্পিকিং পার্টনার। অর্থাৎ তোমার বন্ধু হতে পারে, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, কিংবা তোমার স্পেশাল কেউ হতে পারে। তুমি যার সাথে শুধুমাত্র ইংলিশেই কথা বলবে,
এবং সেও তোমার সাথে ইংলিশে কথা বলবে। মনে রেখো, আমাদের সমাজ ব্যবস্থা মানুষকে হেয় করতে শেখায়, লজ্জা দিতে শেখায়, অপমান করতে শেখায়, সফলতা এনে দিতে শেখায় না। তোমার সফলতা তোমাকেই আনতে হবে। সেক্ষেত্রে তোমার মেন্টালিটি যারা বোঝে, তোমার কথা যারা গোপন রাখতে পারবে, তুমি এমন একজনকে খুঁজে বের করো যার সাথে তুমি প্রতিনিয়ত ভাঙ্গা ভাঙ্গা ভাবে যে যতটুকু পারো দুজনের মধ্যে ইংলিশে কথা বলবে। হ্যাঁ, তোমার যদি লজ্জা বোধ হয় এটা নিয়ে, তুমি তাকে বলে দিবে সে যেন এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করে। অর্থাৎ সে সে যেন ইংলিশে কথা বলে তোমার সাথে। তুমি তার সাথে বসে কথা বলতে পারো, তার সাথে ফোনে কথা বলতে পারো, তার সাথে চ্যাটিং করতে পারো, বাট ডোন্ট ফরগেট দ্যাট নো বাংলা কনভারসেশন উইথ হিম অর হার। ইউ নিড টু ক্যারি অন ইন ডেইলি। প্রতিদিনে তোমাকে এটা কী করতে হবে? ক্যারি অন করতে হবে। এবং তাকেও বলে দিবা যে তুমি আজকে থেকে আমার স্পিকিং পার্টনার, আমি তোমার সাথে আর কখনো বাংলায় কথা বলবো না। হ্যাঁ, একান্তই যদি কোনো কঠিন বিষয় নিজেদের মধ্যে শেয়ার হয়, যদি হচ্ছে না ইংলিশ দিয়ে, তখন একে অপরকে হেল্প করে সেটা ইংলিশ কনভার্টেড করে বলার চেষ্টা করবে। অবশ্যই অবশ্যই নট টুমরো, ফ্রম নাও, এখন থেকে শুরু করো তুমি সেই পার্টনারের সাথে ইংলিশে কথা বলা। নাম্বার 2 আমরা পেয়ে গেছি। নাম্বার 3, অবশ্যই অবশ্যই তোমাকে প্রতিনিয়ত ইংলিশের নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে। নাম্বার 3 যেটা বললাম, প্রতিনিয়ত নতুন নতুন ইংরেজি ওয়ার্ড শিখতে হবে। তুমি যেভাবে ইংরেজি ওয়ার্ড বা ভোকাবুলারি শেখো সেটা সম্পূর্ণ ভুল ওয়েতে শেখো। তুমি কিভাবে শিখবে আমি তোমাকে বলে দিচ্ছি। প্রতিদিন তুমি 5টা, 3টা, 2টা নতুন ওয়ার্ড শিখবে। শুধু মিনিং না, এগুলো দিয়ে তুমি সারাদিন কথা বলার চেষ্টা করবে। সাস দ্যাট তুমি এভাবে বলতে পারো, আমি একটা নতুন ওয়ার্ড শিখেছি। সেটা কি? সেটা হলো যে প্রিটেন্ট। প্রিটেন্ট মানে ভান করা। প্রিটেন্ট মানে ভান করা। তুমি মনে করতেছো প্রিটেন্ট তুমি কেবল শিখলে, প্রিটেন্ট মানে ভান করা, প্রিটেন্ট মানে ভান করা। এটা তুমি এভাবে পড়িও না। তুমি চিন্তা করো যে এটা তুমি তোমার স্পিকিং পার্টনারের সাথে কথা বলতেছো, তাকে বলো ডোন্ট প্রিটেন্ট উইথ মি, প্রিটেন্ট ডোন্ট প্রিটেন্ট ইট, প্লিজ প্রিটেন্ট অ্যাজ লাইক অ্যাজ মি। অর্থাৎ তুমি আমার সাথে ভান করো, তুমি আমার সাথে ভান করো না। এইভাবে ওইটা নিয়েই কথা বলো, নতুন ওয়ার্ডটা নিয়ে তুমি কমপক্ষে একটা দিন ওটা নিয়ে কথা বলো। 5টা, 3টা, 2টা, যতটুকু তুমি পারো, এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, নট লট অফ ডেজ, অনলি ফিউ ডেজ আফটার ইউ উইল বি এ গুড ইংলিশ স্পিকার। এখন তোমাকে যেটা করতে হবে, আমার ভিডিওটি দেখার পর তুমি ঠিক করে নিবে যে তুমি কাকে স্পিকার পার্টনার বানাচ্ছ, তুমি ইংলিশে নিজে নিজে কথা বলতেছো কি না, এবং তুমি নতুন ওয়ার্ড শিখতেছো কি না। অনেক উপদেশ দেয়া যায়। ইংলিশ মুভি দেখতে পারো, ইংলিশ পেপার পড়তে পারো, ইংলিশ দিয়ে তুমি যে কোনো লাইভ জিনিস দেখতে পারো। এগুলো সবগুলোই হেল্পফুল, কোনোটাকে আমি ছোট করে দেখতেছি না, কিন্তু এগুলো আমাদের দ্বারা করা সম্ভব হয় না। আমি তোমাকে বলতেছি তুমি 3টি জিনিস করো এবং আজকে থেকে করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 30 দিনের ভিতর তোমার একটা পরিবর্তন চলে আসবে এবং তুমি সহজেই ইংলিশে কথা বলতে পারবে। এজন্য অবশ্যই অবশ্যই চেষ্টা চালাও। শুভকামনা তোমার জন্য, শুভকামনা তোমার স্পিকিং পার্টনারের জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ইংলিশের সাথেই থাকো, ইংলিশ হেল্পলাইনের সাথে থাকো। দেখা হবে। আল্লাহ হাফেজ।